মাঝরাতে ঢেকুর তুলতে তুলতে বাড়ি ঢুকল বিমল। আজ খাওয়াটা বেশ জমিয়ে হয়েছে। বউ এসে দরজা খুলেই ঝাঁঝিয়ে ওঠে বিমলের ওপর। আজও গিলে এসছো? ওই পাপের টাকায় গিলতে তোমার লজ্জা করে না গো? বিমল জুতোটা খুলতে খুলতে গিন্নির গালটা টিপে দিয়ে বলে, আহ জয়ী, বুঝছো না, লাভের গুড় সবাই খাবে, আমি খাবো না? দেখো, এই যে সেদিন হসপিটালের সামনে একটা বড় নাখড়া হলো আর আমরা কেউ কিছু করলাম না, তার জন্য কিছু পাওনা থাকবে না? এখন সময়টা বাবু হেব্বি, ডল পুতুলের মতো দাঁড়িয়ে তামাশা দেখো আর গান্ডে পিণ্ডে গেল। আহ, মাংসটা কি দারুণ ছিল! তা খেয়েই যদি আসবে, সেটা আমায় আগে থেকে বলবে না? আমি রান্না করলাম যে। ও ঠিক আছে, কাল টিফিনে দিয়ে দিও। আরে ব্যাপারটা হয়েছে কি, আজ থানায় ঢুকে দেখি বেশ সাজো সাজো রব। কেসটা কি জিজ্ঞেস করতে রায় বলল যে ডোনেশন এসেছে পার্টি অফিস থেকে 20,000। তো নে চল, বিরিয়ানি, মদ, মাংস সব মিলিয়ে যা হয় আর কি। ঠিক আছে, যাও জামা কাপড় ছাড়ো। তোমাদের ব্যাপার আমি বুঝি না। একটা মেয়ে মরে গেল, তার জন্য কেউ কিচ্ছুটি করছো না, শুধু দেখছো আর গিলছো। ভুলে যেও না, তোমারও একটা মেয়ে আছে। গজ গজ করতে করতে জয়ী চলে গেল রান্নাঘরে। স্বামীর একটা কাজও পছন্দ নয় তার, তবুও খুব একটা কিছু বলতে পারে না। পাছে আবার গায়ে হাত ওঠে, অশ্রাব্য গালিগালাজ হয়। গৃহবধূর কি কম জ্বালা? বিমল জামাকাপড় ছাড়তে ঘরে ঢুকতেই বছর 8-এর টুকটুক একটা মেয়ে এসে সামনে দাঁড়ালো। পাশে তার প্রিয় ম্যাও। বিমল গদগদ হয়ে হেসে বলল, সে কি, আমার টুপুমা ঘুমায়নি কেন এখনো? কত রাত হয়ে গেছে যে। ও বাবা, ম্যাও জেগে দেখছি। তোমায় একটা কথা জিজ্ঞেস করব বাবা। ছোট্ট টুপু দুজোড়া প্রশ্নমাখা ছলছল চোখ নিয়ে তাকালো বাবার দিকে। বিমলের প্রাণ আকুলি বিকুলি করে উঠল যেন। কি কাণ্ড বলো দেখি, কি হয়েছে আমার সোনা মা? তোমার এমন দুর্গা ঠাকুরের মতো চোখে জল কেন? কি হয়েছে মা? বাবা, কেউ আমার ক্ষতি করতে এলে তুমি আমায় বাঁচাবে তো? কি হয়েছে টুপুমা, হঠাৎ এই কথা বলছো? কেউ কিছু বলেছে তোমায়? কেউ কিছু বলেনি বাবা, কিন্তু আমি দেখেছি টিভিতে, পুলিশরা কেউ কিচ্ছু করছে না। ওই যে দিদিটার অমন হলো, দিদিটাকে কেউ বাঁচাতে পারলো না। ওই দুষ্ট লোকগুলোকেও কেউ ধরলো না, শুধু যারা মিছিল করছে পুলিশ তাদের মারছে। আচ্ছা বাবা, তুমিও তো পুলিশ, তাহলে আমার সাথে এমন হলে তুমিও এই পুলিশগুলোর মতো করবে? বিমল স্থির হয়ে দাঁড়িয়ে রইল বিস্ফারিত চোখে। মাথা যেন ভোঁ ভোঁ করছে। দরজার আড়াল থেকে টুপুর কথা শুনে জয়ীর চোখে জল। এখনো কি অমানুষটা বুঝবে না? টুপু আবার বলল, তুমি প্লিজ ভালো পুলিশ হও বাবা। গুড নাইট, চল ম্যাও। টুপু বিছানায় ম্যাওকে নিয়ে উঠে পাশ ফিরে শুয়ে পড়ল। শুধু বাবার সামনে রেখে গেল একটা বড় ধাক্কা।